হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের দার্জিলিং যাওয়ার ভিডিও। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেনে করে শিলিগুড়ি নেমেছিলাম। সেখান থেকে এসএনটি বাস স্ট্যান্ডে 120 টাকা দিয়ে টিকিট কেটে আমরা গেছিলাম দার্জিলিং। আমরা কিন্তু এই ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি করার জন্য স্লিপার ক্লাসে ট্রেনের টিকিটটা কেটেছিলাম। আর একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা দার্জিলিংয়ের মেলায় ঘুরেছিলাম, বাজারে কেনাকাটাও করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমরা যদি আরও বাজেট ফ্রেন্ডলি করতে চাও তো তোমরা কিন্তু স্টেশনের কাছে 500-600 টাকায় অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবে। আমরা কিন্তু মেলে দা সান এন্টারপ্রাইজ হোটেল বুক করেই গেছিলাম। আগে থাকতে আমাদের 900 টাকা পড়েছিল। মেলের কাছে হোটেলগুলোর একটু দাম বেশি হয়। স্টেশন থেকে মেলের দূরত্ব মাত্র 5 মিনিট। পরের দিন আমরা 2000 টাকা দিয়ে একটা গাড়ি বুক করেছিলাম। সেই 2000 টাকার মধ্যেই আমাদের ইনক্লুড ছিল বাতাসিয়া লুপ, রক গার্ডেন, টালি মনেস্ট্রি, টি গার্ডেন, সমস্ত কিছু ইনক্লুড ছিল। তো প্রথমেই আমরা টি গার্ডেনে গেছিলাম, তারপর গেছিলাম বাতাসিয়া লুপ। ওখানে আমরা ওখানকার পোশাক ট্রাই করেছিলাম। দেখো, বাচ্চাদেরও আমরা ওখানকার পোশাক ট্রাই করিয়েছি। এটার জন্য তোমাদের এক্সট্রা 100 টাকা করে পে করতে হবে, পার ড্রেস 100 টাকা করে। আর বাতাসিয়া লুপে, রক গার্ডেনে তোমাদেরকে কিন্তু 100 টাকা করে টিকিট কাটতে হবে। তার পরের দিন আমরা বেড়ানোটা আরও বাজেট ফ্রেন্ডলি করার জন্য হেঁটেই গেছিলাম চিড়িয়াখানা, লোকাল পার্ক, মহাকাল মন্দির। ওগুলো কিন্তু আমরা হেঁটেই গেছিলাম। তোমরাও হেঁটে গেলে ট্যুরটা আরেকটু বাজেট ফ্রেন্ডলি হবে। আর পার ডে খাওয়া দাওয়া কিন্তু 500 টাকার মধ্যে এক একজনের হয়ে যাবে। আর তোমরা যদি ওখানকার লোকাল ফুড ট্রাই করো, যেরকম থুকপা বা মোমো, এগুলো ট্রাই করলে তোমাদের কিন্তু বেড়ানোটা আরও বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। আর তোমরা কিন্তু নিজেদের আইডিগুলো নিয়ে যাবে আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেটও নিয়ে যাবে। যদিও দরকার পড়বে না দার্জিলিংয়ে, কিন্তু সিকিমের দিকে গেলে ওগুলো কিন্তু দরকার পড়তে পারে। আমরা যেহেতু এখান থেকে সিকিম গেছিলাম, তাই আমরা সমস্ত ডকুমেন্ট ক্যারি করেছিলাম। চিড়িয়াখানা কিন্তু বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর তাছাড়া চিড়িয়াখানায় এমন কিছু পশু আছে যেগুলো কিন্তু তোমরা কলকাতায় দেখতে পাবে না। যেমন আমরা দেখেছিলাম রেড পান্ডা, ওটা কিন্তু ঠান্ডার জায়গাতেই থাকে, তাই কলকাতার নর্মাল চিড়িয়াখানায় কিন্তু তোমরা দেখতে পাবে না। আর এটা হলো মহাকাল মন্দির। আমি আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে বলো তো এটা কোন মন্দির। তো ওটা হলো মহাকাল মন্দির। এর ভিতরে একটা শিব ঠাকুর রয়েছে। যেহেতু কি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিতরটা দেখাইনি। এরপর আমরা চললাম শেয়ার গাড়ি করে সিকিমের উদ্দেশ্যে। তোমরা যদি লোকাল বাস পেয়ে যাও, 150-200 টাকার মধ্যে তোমরা সিকিম চলে যেতে পারবে। কিন্তু আমরা বাস পাইনি, তাই শেয়ার গাড়িতে গেছিলাম, কারণ আমরা উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর তাছাড়া ছোটো বাচ্চাদের রেডি করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। আমরা কিন্তু লামহাটা ইকো পার্কের উপর দিয়েই গেলাম। তোমরা যদি চাও লামহাটা ইকো পার্কটা ঘুরে নিতে পারো। যদি আরেকদিন হাতে তোমাদের বেশি থাকে, লামহাটা ইকো পার্কটা ঘুরে নিতে পারো। আমরা ওদিক দিয়েই গেছিলাম, ওটা দেখে নিয়েছিলাম। এই দেখো, তিস্তা নদীর এপার থেকে ওপার আমরা চলে গেলাম। এবার আমরা পৌঁছাবো সিকিমে। সিকিমে আমাদের এমজি মার্গে হোটেল ডাকলাম বুক করাই রয়েছে, ওটা 1000 টাকা পড়েছে। তোমরাও 1000-1500 টাকায় সিকিমে ভালো রুম পেয়ে যাবে। যদি তোমরা দার্জিলিং থেকে বাড়ি চলে যাও বা কলকাতায় ফিরে আসো, তাহলে কিন্তু তোমাদের খরচাটা অনেকটাই কম পড়বে। আর যদি সিকিম আসো, তখন কিন্তু খরচাটা একটু বাড়বে। সিকিমের লোকাল সাইট সিনগুলো আমরা কিন্তু শেয়ার গাড়িতেই করেছিলাম। 450 টাকা করে পার হেড পড়েছিল লোকাল সাইট সিনগুলো করতে। বানঝাকড়ি ফলস, নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা হরভজন মন্দির, হনুমান টক, গণেশ টক, আমরা সব কিছুই দেখে নিয়েছিলাম। আর এই রোপওয়েটাও তোমাদেরকে আমি
সাজেস্ট করব যাতে তোমরা রোপওয়েতে একবার হলেও ওঠো, কারণ রোপওয়ে থেকে তোমরা পুরো এমজি মার্গ এবং সিকিমটা দেখতে পাবে। খুব সুন্দর এই ভিউটা, অনবদ্য লাগে উপর থেকে দেখতে। দেখো উপর থেকে কত সুন্দর লাগছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। আর নাথুলা পাসে যাওয়ার জন্য কিন্তু তোমাদের আইডিগুলো লাগবে, ভোটার আইডি বা আধার আইডি তোমাদেরকে ক্যারি করতে হবে। আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেটও লাগবে, কেননা ওখানে বর্ডারে যাওয়ার জন্য তোমাদের একটা বর্ডার পাস করে নিতে হবে। ওটা যে শেয়ার গাড়ি করবে তোমরা, সে গাড়ির মালিকই করে দেবে, কোনো প্রবলেম হবে না। তোমরা শুধু নিজেদের ডকুমেন্টগুলো ক্যারি করো। এই দেখো নাথুলা পাস, যেহেতু কি ভেতরে ক্যামেরা এলাও নেই, আমি বাইরে থেকে যতটা দেখানো যায় দেখিয়ে দিয়েছি। চায়না আর ইন্ডিয়ার মাঝখানে কিন্তু চায়নারা এমনি বড় পাঁচিল দিয়েই রেখেছে। এটা হলো ছাঙ্গু লেকের রাস্তা, দেখো দূর থেকে ছাঙ্গু লেকটা দেখা যাচ্ছে। আর এটা হলো বানঝাকড়ি ফলস। আমাদের এবার সিকিম ঘোরা কমপ্লিট। আমরা পরের দিন লোকাল বাসে করেই এসেছিলাম। ফেরার সময় 150 টাকা করে টিকিট কেটে লোকাল বাসে করে আমরা এসেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওখানেই আমাদের ট্রেন ছিল শিয়ালদার জন্য। এভাবেই আমাদের দার্জিলিং ট্যুরটা কমপ্লিট হলো। চলো আমার ব্লগটাও আমি এখানে শেষ করছি। টাটা, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সাবস্ক্রাইব